এটা হচ্ছে শয়তানের একটা অস্ত্র, যেটা দিয়ে শয়তান আমাদের রুহের উপর অ্যাটাক করতে পারে। কিভাবে? আমি মুখ দিয়ে আউল ফাউল বলবো, গীবত করব, তোহমত দেব, অপবাদ দেব, গল্পগুজব করব, প্রত্যেকটা কথাই লেখা হচ্ছে কোন কথার কারণে যে জাহান্নামে চলে যাব। সবচেয়ে সহজ যে মাধ্যমে শয়তান আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, এটা যা জিহ্বা। যেহেতু জিহ্বার উপর আমাদের কন্ট্রোল ক্ষমতা সবচেয়ে কম, আর এটাকে আমরা সবচেয়ে হালকা মনে করি, সবচেয়ে পাতলা মনে করি। মা বোনেরা এক জায়গায় বসলে শুরু হয়ে গেল, উইদাউট এনি কন্ট্রোল জিহ্বা চলতেছে। আমরা এক জায়গায় গাড়িতে উঠলে শুরু হয়ে গেল, উইদাউট এনি কন্ট্রোল জিহ্বা চলতেছে। গালিগালাজ থেকে শুরু করে, তারপরে গীবত তোহমত থেকে শুরু করে, অযথা আউল ফাউল কথা থেকে শুরু করে, মিথ্যা কথা থেকে শুরু করে, মজাক থেকে শুরু করে, সব কিছু প্রত্যেকটা আমরা জিহ্বা দিয়ে করতেছি। আর এই কোনটার কারণে যে জাহান্নামে চলে যাবো আমরা জানি না। তাহলে অতি সহজে যেটা দিয়ে শয়তান আমাদের জাহান্নামে নিয়ে যেতে পারে, এটা জিহ্বা। তাহলে এই জিহ্বার বিপরীত যেটা, সেটা হচ্ছে তৃতীয় কাজ, যেটা দিয়ে আমরা শয়তানের বিরুদ্ধে আত্মাকে পরিশুদ্ধ রাখবো, সেটা হচ্ছে আল্লাহর জিকির। সেটা কি? আল্লাহর জিকির। লিসানুন যাকির, যেই জিহ্বা আউল ফাউল বকে না, গীবত তোহমত করে না, অযথা পেঁচাল পাড়ে না, গল্প গুজব করে না, আড্ডা পিটে না। লিসানুন যাকির, বরং প্রতি পদক্ষেপে, প্রতি ধাপে ধাপে যেই জিহ্বা কার নাম উচ্চারণ করে? আল্লাহর নাম উচ্চারণ করে। তাহলে প্রতি ধাপে ধাপে আল্লাহর নাম উচ্চারণ করার বিরুদ্ধে শয়তানের কি সম্পর্ক? আশ্চর্য হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দোয়া দিয়েছেন, প্রত্যেকটা দোয়াকে উনি শয়তানের সাথে কানেক্টেড করেছেন, প্রত্যেকটা দোয়া। আমি আপনাকে একটা একটা করে উদাহরণ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা দাখালা আহাদুকুম ফি বাইতি, যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে তখন যেন বলে আসসালামু আলাইকুম। আসসালাম আল্লাহর নাম। যদি আসসালামু আলাইকুম বলে, বাড়ি থেকে শয়তান পালাবে। যদি আসসালামু আলাইকুম না বলে, শয়তান বলবে বাড়ি তোমাদের থাকার জায়গা, খাওয়ার জায়গা। তাহলে সালাম দেওয়ার সাথে কাকে সম্পৃক্ত করলেন আল্লাহ রাসূল? কাকে সম্পৃক্ত করলেন? শয়তান। এটা একটা ধাপ, বাড়িতে প্রবেশ করা আমার জীবনের একটা ধাপ। ওটার মধ্যে আল্লাহর জিকির সংযুক্ত করা হয়েছে। আসসালামু আলাইকুম বলার সাথে শয়তানের সম্পর্ক, কেননা শয়তান আমাদের রূহ, নফস, আমাদের আত্মা কন্ট্রোল করতে পারে। ইযা আকালা আহাদুকুম লাম ইয়াযকুর ইসমাল্লাহ, যখন তোমাদের কেউ খায় যদি বিসমিল্লাহ বলে, শয়তান খাবে না। যদি বিসমিল্লাহ না বলে, ওর সাথে শয়তান খাবে। তাহলে খাওয়া এটা আমাদের জীবনের একটা কাজ, একটা ধাপ। ওই ধাপে আল্লাহর নাম উচ্চারণ করতে বলা হচ্ছে লিসানুন যাকির, ওই জিহ্বা যে আল্লাহর নাম স্মরণ করে ধাপে ধাপে। আল্লাহর নাম স্মরণ করাকে কার সাথে সম্পৃক্ত করা হলো? শয়তানের সাথে। টয়লেটে প্রবেশ করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, কার থেকে বাঁচতে? শয়তান থেকে বাঁচতে। স্ত্রীর সাথে যাচ্ছে, সাংসারিক জীবনে দোয়া পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা জান্নিবি শাইতানা মা রাযাকতানা, কার থেকে?